হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সকলে? আর আমি এই ব্রেকফাস্টের থালা নিয়ে হাজির। আজ রবিবার, তো সকালটা খুব ভালোভাবে শুরু করেছি। আশা করি সারাদিনটাও ভালো যাবে। সঙ্গে থাকো। তো দেখো, হেয়ার অয়েল বানিয়ে নিচ্ছি। নারকেল তেল দিলাম, একটু ক্যাস্টর অয়েল, তার মধ্যে রোজমেরি এসেনশিয়াল অয়েল দিলাম কয়েক ফোঁটা। এবার এটাকে মিক্স করে চুলে ভালো করে ম্যাসাজ করে বাকি বাড়ির কাজগুলো সেরে নেব। আর মেয়েও উঠে গিয়েছে, মেয়েকে ওই একই ব্রেকফাস্ট দিলাম যেটা আমি খেয়েছি। তো এখন আমি ভালো করে হেয়ার ম্যাসাজ করে তারপর রান্নাবান্না করে নিচ্ছি। তো দেখো কি রান্না করছি আজকে। মূলো শাক, মূলো দিয়ে আর শাকের ডাঁটা দিয়ে মূলো শাক করছি। ভাত হয়ে গিয়েছে। আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি, এটাও করব। তো বন্ধুরা, ব্লগিং করতে আমার খুব ভালো লাগছে। আমি অনেক কিছু শিখতে পারছি ব্লগিং করতে করতে। আর দেখো, ওখানে প্রচুর জামা কাপড় পাহাড় হয়ে আছে, এগুলো সব গোছাতে হবে, ভাঁজ করব। আর ওয়াশিং মেশিনটা হওয়াতে খুব সুবিধে হয়েছে আমার। সামনে পুজো, অনেক কিছুর কাঁচা ধোয়া করতে হবে, বাড়ির পর্দা অনেক এক্সট্রা ধোয়া কাচা আমার খুব সুবিধে হবে। অন্যবার যেমন আমি লন্ড্রিতে দিয়ে দিই, আমি প্রত্যেক মাসেই লন্ড্রিতে দিতে হয় জামা কাপড়, সব এত হাতে কাচা হয় না। তো যাই হোক, তো দেখো এদিকে শাকটা ওদিকে বসিয়ে এদিকে মাংস শুরু করেছি করা। তো বন্ধুরা, লাঞ্চ রেডি। আর খেতে খেতে কি মনে হয় জানো, মনে হয় জীবনটাও তো এমন, ধীরে ধীরে উপভোগ করতে হয়। তাড়াহুড়ো করলে যেমন স্বাদ মিস হয়ে যায়, তেমনি জীবনের আনন্দও তো হাতছাড়া হয়ে যায়। তো প্রতিটা মুহূর্তের মধ্যেই যেন থাকে আশীর্বাদ। তো একটা জাস্ট ফিলিংস, একটা থট আসলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দুটো জামা ভাঁজ করে ঝোলাতে গেলাম, টুক করে হ্যাঙ্গারটা ভেঙে গেল। আর ফল টল কেটে নিলাম। আগে ফল কিনতাম আর এই কেটে খাওয়ার আলসেতে আজ খাবো কাল খাবো করে খাওয়া হতো না, ফেলে দিতে হতো। যেই পারপাসে কেনা, যে পুষ্টিকর কিছু বা নিউট্রিশন ফল খাবো, সেটাই হতো না। এখন আমি খুব সচেতনভাবে ফল টল কম করেই কিনি, আবার কেটে কেটে খেয়েও নিই। আর এই ম্যাডাম, একে আমি বলি যে সোফাতে না, মেয়ে বলছে না না তুই বস। ও আসলে বিছানাতে একদমই ওঠে না। ও আমার বাড়ির বেড়াল না, ও আমার পাশের বাড়ির বেড়াল, কিন্তু আমার বাড়িতে ঘুমোতে ভালোবাসে। আর এরা হচ্ছে যাবে খেলতে। তো ওকে বকা দিলেই ও ওয়াইফাইয়ের ওপরে ওয়াইফাইটাকে ধরে ঘুমোয়। আরে ঘুমোনোর তো আর অনেক জায়গা আছে, বিছানা সোফা বাদে যেখানে ইচ্ছে ঘুমো, তাই বলেছি ওকে। আর বেশ কালো অন্ধকার করে এসছে, খুব হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টি হবে হয়তো। মেয়েও চলে গিয়েছে খেলতে।
বেশ জোরে বৃষ্টি হলো। আমি অনেকক্ষণ রেস্ট নিয়ে চা খেলাম, খেয়ে এখন একটু কাপড় টাপড় ঘুরিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে একটা ব্রেকের পরে আবার দেখা হবে বন্ধুরা। আমার পায়ে কি আঁকিয়েছে দেখো। আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা মশারির ভেতর, আমি তো রাইটিং করছিলাম আর মেয়ে আমার পায়ে কী সব আঁকাচ্ছিল বুঝতে পারছিলাম, তো দেখি খুব সুন্দর আঁকিয়েছে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর তোমরা খুব ভালো থাকবে। একটা ব্যান্ডেজ মতন কেন এটা করেছিস? এমনি আগেরটাই ভালো ছিল, বেকার করলি। এটা ফ্যাশন না।